চাকরি, যে সরকারি চাকরির পরীক্ষায় ম্যাথের নামগন্ধ নেই। অনেকে বলবে, বলেন কি ম্যাথ নেই আবার সরকারি চাকরি, এটা আবার হয় নাকি? হ্যাঁ হয়। আমাদের ভারতের মধ্যে এমন 15টা চাকরির বিজ্ঞপ্তি বেরোয় যেখানে ম্যাথ থেকে কোনো প্রশ্নই আসে না, সিলেবাসে ম্যাথ থাকেই না, ম্যাথ ছাড়া পরীক্ষা দিতে পারবে। চলো সেই 15টা চাকরি আমরা দেখে নিই। যাদের ম্যাথে ভয়, ভাই আজকের ভিডিওটা তাদের জন্য। আর যারা ম্যাথে ভয় পাও, এই ভিডিওটা তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চলো, যারা চাইছো এসএসসি জিডির জন্য পড়াশোনা করতে, দেখো আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এসএসসি জিডি 2026-এর জন্য। ইয়োর স্টাডির সাকসেস রেট এসএসসি জিডির সব থেকে হাই। প্রচুর দেখতে পাচ্ছ ভিডিও যাচ্ছে যারা চাকরি পেয়েছে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে চাকরি পেয়েছে। তো 2027-এর জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। ইয়োর স্টাডি অ্যাপে সব তুমি পেয়ে যাবে। আর ডিটেলসে আরও জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, কল করো, টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। আর হ্যাঁ, 0 to Pro 6.0 ব্যাচ রয়েছে, যার থ্রু তুমি রেল, এসএসসি, রাজ্যের যে কোনো পরীক্ষা, কেন্দ্রের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু তৈরি হতে পারো। তো 6.0 ব্যাচটাকে আমি রেকমেন্ড করলাম সব চাকরির জন্য পরীক্ষায় বসতে পারছো। এছাড়া ম্যাথের কোর্স, ইংরেজির কোর্স, জিকের কোর্স, পুলিশের কোর্স, আলাদা আলাদা কোর্স রয়েছে, রেলের কোর্স। তো তোমার যেটা ইচ্ছা তুমি ভর্তি হতে পারো, বাড়ি বসে পড়াশুনো করতে পারো, কাজের সাথে সাথে পড়াশুনো করতে পারো। আর যারা চাকরি পেয়েছে বলবে, দিদি চাকরি কি কেউ পেয়েছে? ভাই প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, ভিডিও দিয়ে দেবো, একবার ঝলকে দেখে নিতে পারো। হ্যাঁ, কোর্সের সুবিধা কি সেটাও দিয়ে দিলাম, চোখ বুলিয়ে দেখে নাও। আর হ্যাঁ, অনেকে চাইছো, আরও মনে প্রশ্ন আছে, দিদির এই ছোট্ট ভিডিওতে আমার সব ডাউট ক্লিয়ার হলো না, তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ভাই কল করো, টিম মেম্বাররা সহযোগিতা করবে। আর হ্যাঁ, অনেকে বলে দিদি কি বই পড়বো বলো তো, বই জানতে চাও, তো আমাদের ম্যাথ বুক রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, প্রচুর এই ম্যাথ বুক সেল। তো যারা যারা এখনো কেনোনি, ম্যাথ বুক কিনে নাও এবং বাড়ি বসে প্র্যাকটিস করো। আমার মনে হয় অঙ্কের ভয় দূর করার জন্য সব থেকে বেস্ট। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, ইউর স্টাডি অ্যাপ সবে অ্যাভেলেবেল রয়েছে। প্রথম বিজ্ঞপ্তি আমরা দেখব। প্রথম বিজ্ঞপ্তিটা কি? এনভিএস এমটিএস গ্রুপ সি এর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা কি অনেকে আমার কাছে জানতে চেয়েছো বা জানতে চাও। এটা হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি, সেখানে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের পদে নিয়োগ হয়। ঠিক আছে, এটা গ্রুপ সি এর পোস্ট। এর জন্য তোমাকে মাধ্যমিক পাস চাই। ভাই তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। এবার বয়সও এখানে খুব বেশি চায় না, 18 থেকে 25 বছর বয়স যদি তোমার হয়ে থাকে তুমি পরীক্ষায় বসতে পারো। কিছু কিছু নোটিফিকেশনে আমরা আবার 25 থেকে 30ও দেখতে পাই। এখানে দেখো কি কি সাবজেক্ট থাকে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা প্রশ্ন থাকে। তোমার হিন্দি অথবা ইংলিশ দুটোর মধ্যে একটা নিতে হবে, নয় হিন্দি নাও নয় ইংলিশ নাও, যার মধ্যে একটা নিয়ে 40-এ প্রশ্ন আসছে। কম্পিউটার সাবজেক্ট থাকবে 40-এ, টোটাল তোমার 100-তে পরীক্ষা হচ্ছে। 0.25-এর নেগেটিভ রয়েছে। ব্যাস, তোমার কোথাও ম্যাথ দেখতে পাচ্ছ? ম্যাথ নেই, মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারছো। তো তোমার যদি ইচ্ছা থাকে ম্যাথ ছাড়া চাকরি পেতে, ভাই তুমি এই চাকরিটাকে টার্গেট করতে পারো। চলো পরের চাকরি আমরা দেখে নেব। এটাও মাধ্যমিক পাস, তুমি আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করলেই। দেখো, আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মানেটা কি? আইবি মানে হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরো, একটা ডিপার্টমেন্ট রয়েছে। আমরা এই ডিপার্টমেন্টে দেখব এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, মানে কম্পিউটারে বসে কাজ। এখানে মাধ্যমিক পাস লাগছে, এটা একটা গ্রুপ ডি এর একটা পোস্ট। এখানে সিলেবাসটা একটু ভালো করে দেখো। দেখো এখানেও বয়সের ক্রাইটেরিয়া না, 18 থেকে তোমার 25 থেকে খুব জোর 30, তার বেশি হয় না। এবার তোমাকে জানাই, দেখো এখানে যদি তুমি এই চাকরির জন্য আবেদন করতে চাও তোমাকে কি কি সাবজেক্ট পড়তে হবে। দেখো তোমাকে প্রথমত জিএ পড়তে হচ্ছে 20-তে। এখানে ম্যাথামেটিক্সটাকে তুমি একটু স্টার করো, পরে আলোচনা করছি। রিজনিং থেকে 20, ইংলিশ থেকে 20 এবং জেনারেল স্টাডিজ থেকে তোমার 20 থাকছে। এই যে ম্যাথের কথা এখানে রয়েছে, ম্যাথ থেকে নামমাত্র প্রশ্ন আসে, মানে সেই লেভেলের আসে না, 20টা প্রশ্ন থাকে। তবে এই চাকরি যে যারা যারা ভাবছো যে ম্যাথ ছাড়াও পেয়ে যাবো, পেয়ে যেতে পারো। এরকম অনেক ছাত্রছাত্রী আছে ম্যাথ না করে বাদবাকি সাবজেক্ট করে চাকরি পেয়ে গেছে, তবে নামমাত্র আসে, তুমি এটাকে বাদ রাখতে পারো। আমি 17টা চাকরি দিয়ে দিয়েছি, আরও দুটো এক্সট্রা দিয়ে দিয়েছি এই চাকরির ক্ষেত্রে। তবে এটাও কিন্তু বেস্ট, ম্যাথের লেভেল খুব কম আসে। যারা চাইছো এরও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। চলো এর পরের বিজ্ঞপ্তি আমরা চলে যাব, যেটা হচ্ছে 3 নম্বর এসএসসি স্টেনোগ্রাফার। ভাই প্রতি বছর বিজ্ঞপ্তি আসে এসএসসি থ্রু, ভালো টাকা স্যালারি। গ্রুপ সি অ্যান্ড ডি এর পোস্টে আবেদন করা যায়, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। দেখো 12 পাস করলেই আবেদন করা যায়। তোমার
কাছে কি কি লাগবে, বাংলায় পরীক্ষা দিতে দিতে পারবে, প্রতি বছর বিজ্ঞপ্তি তোমার আসে। এখানে সাবজেক্ট দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা প্রশ্ন, রিজনিং থেকে 50টা প্রশ্ন, ইংলিশ থেকে 100টা প্রশ্ন, টোটাল 200তে পরীক্ষা, 2 ঘন্টা সময় দেবে। এই এক্সামটা ক্র্যাক করার পর স্কিল টেস্ট দেবে, চাকরি কনফার্ম। খুব সুখের চাকরি, ম্যাথ ছাড়া চাকরি হয়, দেখতে পাচ্ছ সিলেবাসও দিয়ে দিচ্ছি, মাধ্যমিক পাশও দিতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেও এই চাকরিগুলোকে তুমি টার্গেট করতে পারবে। ভাই এসএসসির ওয়েবসাইটে চলে যাও, প্রতি বছর ভাই বিজ্ঞপ্তি আসে। চলো আমরা চলে যাব 4 নাম্বার বিজ্ঞপ্তির কাছে, ইউপিএসসি সিডিএস ওটিও। দিদি এটা কি? ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের থ্রু সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের একটা পোস্ট রয়েছে, যেটা হচ্ছে ওটিএ। এটা হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি, যেখানে বছরে 2বার করে বিজ্ঞপ্তি এরা বার করে। তোমার যদি ভাই গ্র্যাজুয়েশন পাস থেকে থাকে তাহলে তুমি এই চাকরির জন্য বসতে পারবে পরীক্ষায়। এবার দেখো, মাত্র 2টো সাবজেক্ট, ইংরেজি থেকে 102 ঘন্টা সময় দেবে, আবার খানিকক্ষণ পর জেনারেল এবিলিটি টেস্ট হবে, 100তে 2 ঘন্টা সময় দেবে, ব্যাস। এই 2টো সাবজেক্ট পড়ে পরীক্ষা দাও, চাকরি নিয়ে বেরিয়ে যাও, ম্যাথের নামগন্ধ তোর মধ্যে নেই। ঠিক আছে, তাহলে হয়ে গেল 4 নাম্বার বিজ্ঞপ্তি আমাদের কাছে। তো এই বিজ্ঞপ্তিগুলোতে ম্যাথ একেবারে থাকে না। যারা ভয় পাচ্ছ ভাই ম্যাথকে নিয়ে, এইগুলোর জন্য ফর্ম ফিল আপ করো, বছরে প্রত্যেকটাই কিন্তু বেরিয়ে যায়। আর হ্যাঁ, আরও একটা কথা, রেলের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোচ্ছে, তো রেলেও কিন্তু আমরা দেখবো ইংলিশ থাকে না, ইংরাজি সাবজেক্টটা বাদ দিয়ে সব সাবজেক্ট থাকে। তো যারা রেলের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তো স্ক্রিনে নাম্বার রয়েছে, তাহলে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ফোন করো, রেলের কোর্সে যুক্ত হয়ে যাও ভাই, রেলের সব চাকরির পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে তুমি। তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি ধরে ধরে শেখাবো। প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করছে, প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে। তুমি যদি এখনো পড়াশোনা না করে থাকো, পিছিয়ে রয়েছো, অবশ্যই যুক্ত হয়ে যাও। আচ্ছা, এসএসসিরও কিন্তু প্রতি বছর বিজ্ঞপ্তি আসে, তো এসএসসির ব্যাচেও চাইলে ভর্তি হতে পারো। স্ক্রিনে নাম্বার থাকলেও কল করে নিতে পারো, আমাদের টিম মেম্বাররা সব দিক থেকে সহযোগিতা করে দেবে। আর আমরা কেমন পড়াই জানতে চাইলে প্রতিনিয়ত ভাই চ্যানেলে ভিডিও যায়, সেগুলো দেখো। আর কোথা থেকে কোর্স পারচেস করবে বলি, ইউর স্টাডি অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এছাড়া আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেখান থেকে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করে তুমি কোর্সে কিন্তু যুক্ত হতে পারবে। আচ্ছা চলো, এর পরের বিজ্ঞপ্তির কাছে চলে যাই, 5 নাম্বার বিজ্ঞপ্তি, যেটা রয়েছে জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট। এটা একটা কোর্টের বিজ্ঞপ্তি। কি ব্যাপারটা দেখো, প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা বিজ্ঞপ্তি আসে, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগে, বয়স 18 থেকে 35 তোমাকে চাই। এখানে তোমার কি কি সাবজেক্ট থাকে দেখো, দেখো টোটাল তোমার 120তে পরীক্ষা হয়, প্রত্যেকটাই এমসিকিউ প্যাটার্নে থাকে, টাইম 2 ঘন্টা তোমায় দেয়। প্রথমে তোমার 100তে পরীক্ষা হয়, সেখানে তোমার কি কি সাবজেক্ট থাকে, ইংলিশ 60-এ, জিকে 30-এ, রিজনিং 30-এ, টোটাল 120তে তোমার পরীক্ষা হচ্ছে। প্রথম ধাপে পাশ করলে তোমাকে ইংরেজির ডেসক্রিপটিভ পেপার দিতে হবে, মাত্র 3টে প্রশ্ন থাকে, তার মধ্যে কিছু গ্রামাটিক্যাল প্রশ্ন থাকে, কিছু ট্রান্সলেশন করতে দেয়, ব্যাস। এই 2টো ধাপ ক্লিয়ার করে নিয়ে তুমি চলে যাবে টাইপিং টেস্ট দিতে। ভাই কোর্টে কাজ করবে, টাইপিং না জানলে হবে? কোর্টের সব ফাইল তোমার কাছে থাকবে, তো তোমাকে 40 ওয়াট পার মিনিট তোমার হাতে স্পিড আছে কিনা দেখবে, 15তে ইন্টারভিউ হবে, ব্যাস চাকরি। ম্যাথ পেলে, ম্যাথ থাকে না, তাহলে এই চাকরিটাকেও তুমি কি করতে পারো, ফলো আপ করে রাখতে পারো। তাহলে এর পরের চাকরিতে যদি আমরা যাই, 6 নাম্বার বিজ্ঞপ্তি, ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারম্যান গ্রুপ ওয়াই এর এক্সাম। ভাই দারুণ বিজ্ঞপ্তি, প্রতি বছর বিজ্ঞপ্তি আসে। তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ থেকে থাকে আর একটা হাই পোস্টে চাকরি করতে চাও, এটা তোমার জন্য বেস্ট। দেখো তোমার এখানে ইংরেজি সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে 50% আছে কিনা দেখে, আর্টসের ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে পারে। এখানে প্রতি বছরে 2বার করে ফর্মটা ফিল আপ হয়, আমরা দেখব। ওয়াই পোস্টের এটা জব, এটা নন টেকনিক্যাল, মানে সায়েন্স ছাড়াও সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারম্যানের কিন্তু বিজ্ঞপ্তি। কি কি সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে হয় দেখো, ইংরেজি থেকে থাকে 20, রিজনিং থেকে থাকে 15, জিএ থেকে থাকে 15, টোটাল 50-এ পরীক্ষা, টাইমিং 45 মিনিট দেয়। তো আমার মনে হয় বছরে 2বার করে বেরোয়, একবার টার্গেট নিয়েই দেখতে পারো। চলো 7 নাম্বার বিজ্ঞপ্তি, ডিআরডিও ভেরিয়াস পোস্ট এক্সাম। এখানে এই ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
যেখানে তুমি ভেরিয়াস পোস্টের জন্য আবেদন করতে পারবে যদি তোমার উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে। মূলত জেটিওর যে পোস্টটা রয়েছে সেখানে ম্যাথ থাকে না পরীক্ষায়। দেখো, জুনিয়র ট্রান্সলেট অফিসার, এই এক্সামটা দিতে গেলে তোমার হিন্দি থেকে 40, ইংরাজি থেকে 40 এবং এসে থেকে 200 নাম্বারের প্রশ্ন থাকে, ব্যাস। না ম্যাথ, না রিজনিং, না কিছু। তো তুমি যদি চাও এই চাকরিটা টার্গেট করতে পারো। 7টা চাকরির বিজ্ঞপ্তি বললাম যেখানে ম্যাথ থাকে না, ম্যাথ ছাড়া পরীক্ষা দিয়ে চাকরি করার সুযোগ। 8 নম্বর বিজ্ঞপ্তি হচ্ছে এসএসসি জেএইচটি, মানে এসএসসির তরফ থেকে, ভাই এসএসসি প্রতি বছর বিজ্ঞপ্তি বার করে, এসএসসির তরফ থেকে জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের বিজ্ঞপ্তি বেরোয়। তোমার যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে ভালো রপ্ত থাকে তোমার জন্য ভাই এই পোস্টটা, এছাড়া টাইপিং শিখে নিলে ওই পোস্টটা দুর্দান্ত। দেখো, তোমার গ্র্যাজুয়েশন লাগে এই পোস্টের জন্য। বয়সে যদি তুমি দেখো এজ, এখানে তুমি দেখবে 21 থেকে 30 বছর অবধি বয়স রয়েছে। এখানে তোমার হিন্দিতে 100 নাম্বারের প্রশ্ন, ইংরেজি থেকে 100 নাম্বারের প্রশ্ন, টোটাল 200 নাম্বারের তোমার পরীক্ষা হচ্ছে। তাহলে মাত্র এই দুটো পড়ে চাকরি তুমি পেয়ে যাচ্ছ। দেখো, ডেসক্রিপটিভ পেপার থাকে, সেই ডেসক্রিপটিভ পেপারে তোমাকে ট্রান্সলেশন এবং এসে করতে হয়। টোটাল 200 মার্কের পরীক্ষা তোমার এখানে হয়ে থাকে। তাহলে তুমি চাইলে এসএসসির এই এক্সামটার জন্য প্রিপারেশন নিতে পারো। চলো, পরের 9 নাম্বার বিজ্ঞপ্তি হচ্ছে আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানেও আমরা দেখব যে একটু আধটু ম্যাথ রয়েছে, তবে ম্যাথের লেভেল সেই লেভেলের হাই থাকে না। তবে এই যে দুটো পোস্ট বললাম, আইবি ইন্টেলিজেন্ট ব্যুরো আর আইবিপিএস, এর জায়গায় আমি আরো দুটো এক্সাম দিয়ে দিয়েছি, তুমি সেই এক্সাম দুটোকেও টার্গেট করতে পারো। আইবিপিএস হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সেকশন। তুমি সেখানে দেখো, এটা ব্যাংকের চাকরি, তোমাকে গ্র্যাজুয়েশন পাশ করতেই হবে। গ্র্যাজুয়েশন পাশ করলেই তুমি এই চাকরিতে বসতে পারবে। 21 থেকে 30 বয়স তোমার থাকে। প্রশ্ন কি কি আসে? রিজনিং থেকে 40টা প্রশ্ন 50 নাম্বারের, ম্যাথ থেকে 40টা প্রশ্ন 50 নাম্বারে, তবে ম্যাথ সেই লেভেলের নয়, আগেই বলেছি। জেনারেল অ্যাওয়ারনেসে 40টা প্রশ্ন 40 নাম্বারের, হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা নেবে 40টা প্রশ্ন 40 নাম্বারে, কম্পিউটার থেকে 40টা প্রশ্ন 20 নাম্বারে, টোটাল 200তে পরীক্ষা হচ্ছে, 200টা প্রশ্ন তোমাকে দেবে। ঠিক আছে, এছাড়া আমরা দেখব বেসিক ম্যাথ আসে, এখানে ইংরেজিরও সেরকম প্রাধান্য নেই, আর গ্র্যাজুয়েশন পাস থাকলেই তুমি আবেদন করতে পারছো। তো আমার মনে হয় দারুণ, তুমি চাইলে এগুলোর জন্য আবেদন করতে পারো। দেখো, 10 নম্বর বিজ্ঞপ্তি আমি ডাব্লিউবিসিএস কে রেখেছি, কারণ কি রাজ্যের পরীক্ষা ডাব্লিউবিসিএস, এখানেও না খুব একটা ম্যাথ থাকে না, থাকে ওই নামমাত্র। তো তুমি ডাব্লিউবিসিএসটাকেও প্রিফারেন্স দিতে পারো। ডাব্লিউবিসিএস নিয়ে ডিটেলসে ভিডিও করা রয়েছে, যারা দেখোনি দেখে নিতে পারো, আমি এখানে দিয়ে দিলাম, সেখান থেকে তুমি দেখে নিও। আচ্ছা, এছাড়া আমরা দেখব মিসলেনিয়াস। আমাদের পিএসসিরই পরীক্ষা একটা মিসলেনিয়াস এক্সাম, সেখানেও খুব একটা যে ম্যাথ থাকে তা নয়, তবে তুমি মিসলেনিয়াসটাকেও কিন্তু টার্গেট করতে পারো, রাজ্যের এক্সাম। যদি মিসলেনিয়াস নিয়ে ভিডিও চাও কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই ভিডিও চলে আসবে। আর একটা এসএসসিরই বেরোয়, সেটা হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ। ম্যাথ আর রিজনিংয়ে 5 নাম্বারটা পেলেই হয়, জিকে আর ইংরেজি তোমাকে চাকরি দেয়। তো এমটিএস নিয়েও ভিডিও করা আছে, পাশে দিয়ে দিলাম, তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই 3টে চাকরিও কিন্তু বেস্ট, যেহেতু এদের নিয়ে ডিটেলসে ভিডিও করা রয়েছে তাই আর ডিটেলসে গেলাম না। চলো, এর পরের যেটাই যাব সেটা হচ্ছে 13 নাম্বার বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে কেবিএস এর থ্রু আসে, কেভিএস ইউডিসি। কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক। এখানে তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তুমি আবেদন করতে পারবে। বয়স 21 থেকে 30 তোমাকে চাই। সাবজেক্ট কি কি থাকে দেখো, জিকে থেকে 10, হিন্দি থেকে 10, রিজনিং থেকে 10, কম্পিউটার থেকে 10, ইংরেজি থেকে 10, আর সিসিএস রুলস থেকে 90 নাম্বারের প্রশ্ন থাকে। ব্যাস, এগুলো করেই তুমি পরীক্ষা দিতে চলে যাও, ম্যাথ নেই, টেনশনের কোনো বিষয় নেই। এরপরে 14 নাম্বার বিজ্ঞপ্তি হচ্ছে ডিডিসি, মানে জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্টের এক্সাম। এটা দিল্লি ডিস্ট্রিক্ট কোর্টের থ্রু বেরোয়। তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, দেখো কোর্টে কাজ করবে ভাই, একটু হাই কোয়ালিফিকেশন তো চাই, গ্র্যাজুয়েশন পাস থাকতে হয়। এখানে তোমার বয়স চাই 21 থেকে 30, তোমার হলে তুমি আবেদন করে দাও।
জিকে থেকে 30 নম্বরের প্রশ্ন, রিজনিং থেকে 30, ইংরাজি থেকে 60, টোটাল 160 প্রশ্ন। তুমি যা চাকরি দেখো না কেন, ম্যাথ বাদে রিজনিং রয়েছে, জিকে রয়েছে, ইংলিশ রয়েছে। ভাই এই তিনটে সাবজেক্ট ভালো করে যদি পড়তে চাও, আমাদের 6.0 কম্বো ব্যাচ লঞ্চ হয়েছে। তুমি যে চাকরির জন্য প্রিপারেশন নাও না কেন ভাই, তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি করিয়ে দেওয়া হয়েছে। তুমি জাস্ট সেক্ষেত্রে সেখানে যুক্ত হও, 1 বছর পড়াশোনা করে চাকরি নিয়ে বেরিয়ে যাও। সব থেকে বেস্ট অপশন। বাড়িতে বসে পড়ো, কোথাও গিয়ে সময় নষ্ট করে পড়ার থেকে আমার মনে হয় সব থেকে বেস্ট অপশন তোমাদের কাছে এটা। আচ্ছা চলো পরের প্রশ্ন, 15 নম্বর। যে পরের প্রশ্ন না, পড়াতে পড়াতে 15 নম্বর প্রশ্ন বলছি। 15 নম্বর বিজ্ঞপ্তি যেটা আসে সেটা হচ্ছে ডিএইচসি মানে দিল্লি হাইকোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের এক্সাম প্রতি বছর হয়। গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রীরাই অ্যাপ্লাই করতে পারে, 21 থেকে 30 বয়স হতে হয়। সাবজেক্ট কি কি থাকে দেখো, এসএ থেকে 40, লেটার থেকে 15, ইংলিশ থেকে 25, হিন্দি অথবা ইংলিশ থেকে 10, হিন্দি টু ইংলিশ। দেখো আচ্ছা এখানে বলি, হিন্দি থেকে ইংলিশ ট্রান্সলেশনে 10 আর ইংরাজি থেকে হিন্দি থেকে 10। এই হচ্ছে প্যাটার্ন, যেখানে পরীক্ষা দিয়ে এক চান্সে প্রচুর ছাত্রছাত্রী, অনেকে জানেই না এই বিজ্ঞপ্তিগুলো আসে। ঠিক আছে, চলো এরপরে চলে যাই আমরা পরের বিজ্ঞপ্তির কাছে। দেখো 16 নাম্বার বিজ্ঞপ্তি যেটা রেখেছি সেটা হচ্ছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম। এটা সবার লাস্টে রেখেছি, কারণ এটা যাদের ডিপ্লোমা রয়েছে ইঞ্জিনিয়ারিং এর উপর তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো আমি এমন বিজ্ঞপ্তি রাখি যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশে সবাই করতে পারবে। ডিগ্রি থাকলে খুব একটা রাখতে চাই না, তবে এক্ষেত্রে রেখেছি যেহেতু এটা এসএসসি থ্রু বেরোয়, প্রতি বছর বেরোয়। ঠিক আছে, এখানে দেখো রিজনিং থেকে 50 তুমি দেখতে পাচ্ছ, এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50, টোটাল 100তে পরীক্ষা হয়। এই দুটো সাবজেক্টেই তোমার পরীক্ষা হয়। ঠিক আছে, তাহলেই চাকরি হয়ে যায়, আর কিছু লাগে না। প্রতি বছর যেহেতু বিজ্ঞপ্তি আসে, তো তোমাদের প্রত্যেককে বলবো ম্যাথ যেহেতু নেই, 16টা এক্সাম আমি বললাম, তুমি এই এক্সামগুলোকে টার্গেট করতে পারো। কিছু এক্সামে আমি 2-3টে এক্সাম এরকম বলেছি যেখানে অল্প অল্প লাগে, খুব বেশি প্রয়োজনীয়তা হয় না। তুমি চাইলে ম্যাথকে স্কিপ করে অন্য সাবজেক্ট পড়েও কিন্তু নাম্বার হাই লেভেলের তুলে নিতে পারো। তো দেখো এতগুলো বিজ্ঞপ্তির কথা অনেকেই জানে না যে ম্যাথ ছাড়া পরীক্ষা দেওয়া যায়। তো যারা যারা ভিডিওটা দেখেছো, যারা এত দূর অবধি দেখেছো, তাদেরকে বলবো যাদের ম্যাথে ভয়, তোমার চেনা জানা বন্ধু বান্ধবীরা রয়েছে, তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে এই বিজ্ঞপ্তিগুলোর জন্য তারা কিন্তু প্রস্তুত হতে পারে। তো প্রত্যেককে বলবো তৈরি হয়ে যাও এবং এই বিজ্ঞপ্তিগুলোর জন্য তৈরি থাকো, যাতে যখনই ফর্ম বেরোয় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর এদের ওয়েবসাইটও ফলো করতে পারো, বিজ্ঞপ্তি এলেই তুমি জানতে পেরে যাবে। আজকের ভিডিও এতদূর, দেখা হচ্ছে পরের ভিডিওতে।